সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম। আজকে ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা ভুট্টার বর্তমান বাজার সম্পর্কে ধারণা রাখেন বা খোঁজখবর রাখেন তারা জানেন যে অলরেডি কিন্তু ভুট্টার দাম কিছুটা কমে গেছে। কিছু কিছু অঞ্চলে কিন্তু অনেক বেশি পরিমাণে ভুট্টার দাম কমে গেছে, যেমন মন প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত কমে গেছে। আবার কিছু কিছু অঞ্চলে কিন্তু মন প্রতি মাত্র 30-40 টাকা বা 50 টাকা পর্যন্ত কমেছে। তো এই বৈষম্য হওয়ার কারণ কি? কিছু অঞ্চলে কম কমেছে এবং কিছু অঞ্চলে বেশি কমেছে। তো যাদের অঞ্চলে ভুট্টার দাম বেশি কমে গেছে তারা কিন্তু বেশ চিন্তিত যে তাদের অঞ্চলে কেন হঠাৎ করে এত দাম কমে গেল, এবং যারা ভুট্টা স্টক করে রাখছেন তারা কিন্তু আরও বেশি চিন্তিত। তারা ভুট্টাগুলো অনেক দাম দিয়ে কিনে এখন দাম হঠাৎ করে কমে যাচ্ছে, তো তাদের ভবিষ্যৎ কী হবে বা তাদের ভুট্টার ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত। তো আপনাকে আগে জানতে হবে যে ভুট্টার দাম কেন হঠাৎ করে কমে গেছে, তারপরে কিন্তু আপনি এর সমাধান খুঁজে পাবেন। তো ভুট্টার দাম হঠাৎ করে কমে যাওয়ার কারণ হচ্ছে বর্তমান আবহাওয়া। আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে কিন্তু ঝড়ও হচ্ছে। তো এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খারাপ, রাস্তাঘাটে কিন্তু পরিবহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে বা অন্যান্য সমস্যা হচ্ছে, যে কারণে কিন্তু এই দাম কমে গেছে। তো যে অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ঝড় বৃষ্টি বেশি হচ্ছে সেই অঞ্চলের ভুট্টার দামগুলো বেশি পরিমাণে কমে গেছে। বিশেষ করে নদী অঞ্চল বা শহর অঞ্চলের ভুট্টার দামগুলো কিন্তু বেশি পরিমাণে কমে গেছে। আর যাদের একটু উঁচু অঞ্চল তাদের কিন্তু ভুট্টার দাম তেমন একটা কমেনি, অন্যদিকে কমেছে, তাই কিন্তু তাদের দাম কিছুটা কমেছে। তো মূলত কিন্তু ভুট্টার দাম কমেনি, মূলত ভুট্টার দাম ঠিকই আছে। আবহাওয়া আবার ঠিক হয়ে গেলে বা আবহাওয়া ভালো হয়ে গেলে আবার ভুট্টার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা ভুট্টা কিনে স্টক করছেন তারা বিচলিত হবেন না, আপনারা আবহাওয়ার জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ আবহাওয়া ভালো হলে আবার ভুট্টার দাম বেড়ে যাবে। তো এখন ভুট্টার দাম কমে গেলে কিন্তু কৃষকের তেমন একটা ক্ষতি হবে না, কারণ বেশিরভাগ কৃষকই কিন্তু অলরেডি ভুট্টা বিক্রি করে দিয়েছে। তো এখন দাম কমলে সেই কম পরিমাণ কৃষকেরই কিন্তু ভুট্টাতে লস হবে বা ক্ষতিগ্রস্ত হবে। তবে বেশি লস হবে যারা ভুট্টা কিনে স্টক করে রেখেছেন, যারা 10 লাখ 20 লাখ বা 50 লাখ টাকার ভুট্টা কিনে স্টক করে রেখেছেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করার জন্য, তারা কিন্তু এখন বেশ চিন্তিত যে হঠাৎ করে ভুট্টার দাম কমে যাচ্ছে, তাহলে তাদের এই চালান কি উঠবে নাকি উঠবে না, তারা কিন্তু বেশ চিন্তিত। তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চিন্তিত হবেন না, আবহাওয়া ভালো হলে আবার ভুট্টার দাম বৃদ্ধি পেতে পারে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আপনারা নিশ্চিন্তে আপনাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে যান। তাছাড়া বর্তমান এই আবহাওয়ার কারণে কিন্তু এখনও মাঠে ভুট্টা রয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু সেই ভুট্টার জমিগুলো তলিয়ে যাচ্ছে বা ভুট্টার জমিগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে, এবং এর মধ্যে থেকে কিন্তু কৃষকেরা ভুট্টা হারভেস্ট করে সেগুলো কিন্তু বিক্রি করছে, যার ফলে কিন্তু সেই কোয়ালিটি বা ভুট্টার কোয়ালিটিগুলো খারাপ থাকছে। এই কারণে কিন্তু এই খারাপ কোয়ালিটির ভুট্টা হওয়ার কারণেই কিন্তু বাজারে ভুট্টার দামও কম। তো যে সকল কৃষকের মাঠে এখনও ভুট্টা রয়েছে বা পানিতে প্লাবিত হয়ে রয়েছে, আপনার ভুট্টার জমিতে হয়তো অনেক পরিমাণে পানি বেঁধে রয়েছে এবং ভুট্টা কিন্তু হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে, তারা কি করবেন? তারা কি ভুট্টাগুলো ওই অবস্থায় উঠায় নিয়ে গিয়ে বিক্রি করে দিবেন, নাকি আপনি কিভাবে প্রসেস করে ভুট্টাগুলো বিক্রি করলে, তো আপনি কিভাবে প্রসেস করে ভুট্টাগুলো বিক্রি করে আপনার ক্ষতির সম্ভাবনা কম হবে বা ক্ষতি হবে না, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তো যারা নিচু এলাকায় ভুট্টা চাষ করেছেন তাদের কিন্তু এখন পানিতে ভুট্টাগুলো বেহাল অবস্থা বা পানির নিচে কিন্তু ভুট্টা তলিয়ে গেছে। তো তারা এখন যত সম্ভব চেষ্টা করেন ভুট্টাগুলো হারভেস্ট করে মোছা সহ ঘরে সংগ্রহ করে রাখতে, এমন জায়গায় সংগ্রহ করে রাখবেন যেন ওখানে আর পানি না পড়ে। ভুট্টাগুলো যদি এখন আপনারা মাড়াই করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে আপনারা ভুট্টা মাড়াই না করে মোছা সহ ভুট্টাগুলো সংগ্রহ করে রাখুন, সেক্ষেত্রে আপনারা বেশ কিছুদিন কিন্তু ভুট্টা রেখে দিতে পারবেন, ভুট্টার কোয়ালিটি নষ্ট হবে না। যখন আবার আবহাওয়া ভালো হবে, রোদ উঠবে, তখন কিন্তু ভুট্টাগুলো আপনারা মাড়াই করে শুকাতে পারেন অথবা কাঁচা বিক্রি করলে বিক্রি করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে এখন কিন্তু আপনারা এগুলো মাড়াই করে রাখবেন না, মাড়াই করে রাখলে কিন্তু আপনাদের সমস্যা হবে বা ভুট্টাগুলো গজিয়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ভুট্টা এই মুহূর্তে কিনে স্টক করে রাখতে চাচ্ছেন বা সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন, তারা কীভাবে ভুট্টা সংরক্ষণ করে রাখবেন, অথবা যারা ভুট্টা চাষ করেছেন কিন্তু এই মুহূর্তে ভুট্টাগুলো বিক্রি করতে চান না, ভুট্টা পরবর্তীতে বিক্রি করতে চান, তারা কীভাবে সঠিক উপায়ে ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখবেন যেন ভুট্টাগুলো পরবর্তীতে নষ্ট না হয়ে যায়, সে বিষয়ে কিন্তু আজকে আপনাদের বিস্তার ধারণা দিব। যদি এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু 1-2 মাসের মধ্যে আপনাদের এই ভুট্টাগুলোর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আপনাদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণে যারা ভুট্টা সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনি কীভাবে সঠিক উপায়ে এই ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভুট্টা সংরক্ষণের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ভুট্টা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যদি নর্মাল ভুট্টা সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টাগুলো আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। এ কারণে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন ভুট্টা সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে এই কোয়ালিটি সম্পন্ন ভুট্টাগুলো ভালোভাবে শুকিয়ে নেবেন যেন ময়েশ্চারটা 14-র নিচে থাকে। যদি ময়েশ্চারটা 14-র উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি দিন ভুট্টা সংরক্ষণ করে রাখতে পারবেন না। এ কারণে অবশ্যই ময়েশ্চার 14-র নিচে থাকে যেন, এই বিষয়ে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে। আপনি যদি ময়েশ্চার বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কোনো ব্যবসায়ীর কাছে কিছু ভুট্টা নিয়ে গিয়ে আপনি ময়েশ্চার পরিমাপ করে নেবেন, তাহলে আপনি এই বিষয়ে ধারণা পেয়ে যাবেন। তো ময়েশ্চার মাপার জন্য অবশ্যই আপনারা রোদে শুকানোর পর ভুট্টাগুলো 3-4 ঘন্টা ছায়ায় শুকিয়ে নেবেন, তারপরে ময়েশ্চার মিটারে দেবেন, তা নাহলে কিন্তু সঠিক যে মাপ সেটা কিন্তু পাবেন না।
যদি গরম ভুট্টা আপনারা মিটারে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্ভুল যে মাপ সেই মাপটা কিন্তু পাবেন না, যে কারণে অবশ্যই ভুট্টা 3-4 ঘন্টা ছায়ায় শুকিয়ে বা ঠান্ডা করে তারপরে মিটারে দিবেন। তো আপনি কোয়ালিটি সম্পূর্ণ ভুট্টা নিলেন এবং ভুট্টার ময়েশ্চারও ঠিক আছে, ভুট্টা শুকিয়ে নিলেন। তো এখন কি করবেন, অনেকে মনে করে এখন ভুট্টাগুলো মেঝেতে রেখে দিলেই হবে, কিন্তু না, মেঝেতে রেখে দিলে আপনি বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারবেন না। এই ভুট্টাগুলো অবশ্যই আপনাকে বস্তা লোড করে রাখতে হবে, আর অবশ্যই সেটা হতে হবে চটের বস্তা বা পাটের বস্তা। আপনারা যে পাটের বস্তা পান সেই পাটের বস্তাগুলোতে ভুট্টা সংরক্ষণ করবেন, কখনোই পোলট্রি ফিডের বস্তা বা সারের বস্তা বা ভুসির বস্তা এই জাতীয় বস্তায় কিন্তু আপনারা ভুট্টা সংরক্ষণ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুট্টা নষ্ট হয়ে যেতে পারে। এবার এই বস্তাগুলো এমন ঘরে রাখতে হবে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ঘরে, এবং বৃষ্টি হলেও যেন সেই বৃষ্টির পানি ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে যে বস্তাগুলো রাখবেন, যদি মেঝেতে রাখলে বস্তা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে, নিচের বস্তাগুলো মেঝেতে রাখলে বস্তা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই কিন্তু কাঠ বা বাঁশ দিয়ে আপনারা মাচা তৈরি করে নেবেন। আর যদি আপনি শিওর থাকেন যে আপনার যে মেঝে সেই মেঝেতে রাখলে বস্তা ঘামবে না, সেক্ষেত্রে আপনারা মেঝেতে রাখতে পারেন। আর যদি আপনার মনে সন্দেহ থাকে বা আপনি শিওর থাকেন যে বস্তা মেঝেতে রাখলে ঘামবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কাঠ বা বাঁশ দিয়ে মাচা তৈরি করে নিতে হবে। তো এই পদ্ধতিতে যদি আপনি ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এই ভুট্টাগুলো সংরক্ষণ করতে পারবেন। আর এর মাঝে যদি দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ভুট্টাগুলো বিক্রি করে দিবেন। তো ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।